আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এমন একটা জিনিস এই জায়গায় আমরা আসছি। তো অনেক বুদ্ধি করে মেধা খাটিয়ে তারা এটা বানিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এর উপর হেঁটে হেঁটে আমরা উপরে উঠব এবং আপনাদেরকে দেখাবো বিস্তারিত যে কিভাবে এটা তারা তৈরি করেছে বা কিভাবে কি করছে বা কেন এটা বানিয়েছে তার কারণগুলো। তো এখন আমরা উপরে উঠব। উপরে ওঠার পরই আপনাদেরকে দেখাবো এবং জানাবো। তো এরা মানে এমন বুদ্ধি দিয়ে তৈরি করেছে যে তারা যখন অবসর থাকে তখন এখানে আসে। তো অবসর থাকে যখন তখন আসে এখানে এসে তো উপরে উঠে এইভাবে আর কি উপরে উঠে তারপর বসে থাকে এখানে, মানে বাতাস খাওয়ার জন্য উপরে উঠে। তো তারা এটা এমনভাবে তৈরি করেছে, তো গাছের সাথে তো রশি দিয়ে বাঁধছে এবং কি মানে বাঁশের খুঁটি দিয়েও এটা উপরে বেঁধে রেখেছে যাতে নিচে পড়ে না যায়। তো গাছের আগালে এমনভাবে তারা বেঁধে রাখছে। তো এখানে তারা বসে বাতাস। তো এখন আমরা এখান থেকে নেমে বাড়িতে চলে যাব। তো অনেক কিছু আপনাদেরকে দেখালাম। তো অনেক সুন্দর একটা দৃশ্য দেখতেই পেলেন। তো আমরা বাড়িতে চলে যাব। তো আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন, দেখতে পারেন। তো অনেক সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো কেউ না মিস করবেন। তো অনেক সুন্দর পরিবেশ। পাশে আবার মসজিদ আছে এইখানে। তো এই মসজিদে আমরা নামাজ পড়ি। আমাদের ওই পাশে আরেকটা মসজিদ আছে, ওই মসজিদে আমাদের বেশি নামাজ পড়া হয়। তো এখানে অনেক সুন্দর পরিবেশ। পাশে একটা ব্রিজ আছে এবং ওইখানে প্রজেক্ট আছে, প্রজেক্টে মাছ ছাড়া হয়। অনেক সুন্দর একটি পরিবেশ, খোলামেলা পরিবেশ। অনেক মানে বায়ু আছে, টাটকা বায়ু, যা আমাদের ভালো কাজে লাগবে। তো আমরা এখানে অনেক সুন্দরভাবে জীবনযাপন করি, মানে গ্রাম এলাকা অনেক সুন্দর। তো আপনারা চাইলে এখানে আপনারাও আসতে পারেন। তো আপনারা যদি আসতে চান তবে আসতে পারেন। এটা লোকেশন হচ্ছে কলাকান্দা পশ্চিমপাড়া। আল্লাহ তোমার ভালোবাসায় ধন্য হতে চাই আমি। দেখা দাও মালিক তুমি, দেখা দাও মালিক তুমি, রহম করো তুমি। তোমার দয়ায় বেঁচে আছি, তোমার মায়ায় বেঁচে আছি। তুমি ছাড়া কেউ নাই সাথী, আল্লাহ তুমি দাও দেখা। তোমার দয়া চাই আমি, আল্লাহ তুমি দাও দেখা। তোমার দয়ায় বেঁচে আছি।